হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম। আজকে শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর আমার শাশুড়ি যেভাবে রান্না করে ওইভাবে রান্না করব বলতে পারেন, শাশুড়ির রেসিপি। তো আমার শাশুড়ি একরকম রান্না করে একরকম করে, আর আমার আম্মু আর একরকম করে রান্না করে। তো দুই আম্মু দুই রকম করে রান্না করে আপনাদেরকে দেখাবো যে কেমন। মানে এক এক দেশে তো এক এক রকম রান্না করে, আমার শ্বশুরবাড়ির দেশে এভাবে রান্না করে। আর লাউটা দেখুন কত কষি, আর এই লাউর খোসাটা আমরা ভাজি করি আলু দিয়ে, দেখুন কতটা কষি হয়েছে। আর লাউর তরকারি খেতে আমার অনেক ভালো লাগে। আর আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কে কে লাউ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যাই হোক, এই যে লাউটা ছুলে নিচ্ছি, এই খোসাটা অনেক কষি। এখন ভাজবো না, এখন করলা ভাজি করব আর লাউ রান্না করব। যেহেতু আমার ছেলেদের গায়ে কী যেন একটা বড় বড় ফোঁট মতন হয়েছে, ওগুলো পেকে গেছে। ডাক্তার বলছে করলার তিতা খাইতে আর লেবুর রস এগুলো খাওয়ালে নাকি ঘা তাড়াতাড়ি টানে। তো এগুলো, আর আমার বড় ছেলে তো খাইতেই চায় না করলা, তারপরে খাওয়ার ট্রাই করবো, জানি না খাবে কি না। এই যে করলাটা, আর এই বড় বড় করলার বিচিগুলো কিন্তু আমি ফেলে দিই। একদম কষি যেগুলো বিচি সেগুলো ফেলি না। এটা বড় বাতি হয়ে গেছে বিচি, এর বিচিগুলো ফেলে দিব। এই যে ফেলে দিয়েছি বিচিগুলা। আর যেগুলো কষিয়ে সেগুলো আর ফেলি না। এই যে এগুলো যেমন কষি, এগুলো ফেলবো না। করলা কোটা শেষ, এর আলুটা কেটে নিব। আলুটা কাটা শেষ হয়ে গেছে, পেঁয়াজটা কাটবো। এই যে দেখেন সবজি দুটাই কাটা শেষ, পেঁয়াজ কাটবো, পেঁয়াজ মরিচ। আর এবারটা পেঁয়াজগুলো দেখেন কত বড় বড় হয়েছে, দুইটা কাটলে রান্না হয়ে যায়। পেঁয়াজ কাটা শেষ, পেঁয়াজ মরিচ। এই যে চলে আসছি রান্না করতে। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। এই যে মাছগুলো হলুদ লবণ লাগিয়ে নিচ্ছি। আর মাছগুলো হালকা কষিয়ে, মানে কষানোর মতনই ভাজা, হালকা কষানো ভাজা এরকম মনে করুন। এই যে একদম হালকা কষানোর মতনই, কষাটা হলে মানে আমার কিছু ভালো লাগে না, কেমন জানি লাগে, এই জন্য হালকা ভেজে নিই। আর কোনো সব মাছই আমরা ভাজা ছাড়া কষানো খাই না। মাছটা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে জিরা দিব। আর এটাই মূল কারণ, মনে করেন আমার শাশুড়ি এভাবে রান্না করে, আর আমার আম্মু অন্যরকম রান্না করে, দেখাবো সেটাও। এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এটা আমরা ভাজনা বলি। এই ভাজনাটা এই যে পাটার পাড়ে রেখে দেবো, পাটাটা ধুয়ে পরিষ্কার করে রাখছি, একবারে ওখানে রেখে দিব। দিয়ে এই যে রেখে দিলাম, এটে পরে বাটবো। আগে তরকারিটা চুলার পর দিয়ে দিই, পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে দিলাম। মরিচ মশলাগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা যত কষাবেন ততই তরকারিটা বেশি মজা লাগে। এই জন্য আমি বেশিরভাগ মনে করেন অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিই, যতক্ষণ তেল উপরে না ভাসে। এই যে তেলটা উপরে ভেসে গেছে, এখন তরকারিটা দিয়ে দিব। লাউগুলো অনেক কষি, এই জন্য অল্প পানি দিব, বেশি পানি দিব না। কষানো পানি দিলাম অল্প। কষানোটা হয়ে গেছে, হওয়ার পরে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এই যে মাছটা আপনি যে ভাজনাটা করে রাখছিলাম সেটাই দিয়ে দেব। মাছটা এভাবে কষানো, মানে কষানোর দিকে ভেজে নিলে মাছটা খেতে বেশি মজা লাগে। এই যে রান্না শেষ, কেমন হয়েছে কালারটা দেখেন, কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও অনেক মজা। আর করলা ভাজি করছি, যে আমার ছেলেকে দিয়েছে অল্প একটু, জানি না খাবে কি না। বলছি করলা ভাজি খাবো না, বললে না, তাই বলে ঘরে পালাইছে। ডাক্তারও যেহেতু খেতে বলেছে অবশ্যই খেতে হবে, না খালে তো সারবে না। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।